উপরে ওঠা, নিচে নামা, উপরে দেখো, পিছনে যাও, সামনে যাওয়া, ডানে বামে যাওয়া, বাইরে আসা, এটা ভেঙে গেছে। তোমার নাম কি? কিছু চাচ্ছ? তুমি কি পাগল? দর্শক, ওয়েলকাম ব্যাক। আমরা দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো আছে সেগুলো আমরা শিখবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, তো এখানে প্রথম কি লিখেছি দেখেন, উপরে উঠা। উপরে উঠা, নিচে নামা, ইঞ্জিল তাহাত, তয়লা ফগ, তয়লা ফগ অথবা তয়লা ফগ, উপরে উঠা। হ্যাঁ, এভাবে বলবেন। হ্যাঁ, আপনি আগে ফগও বলতে পারেন, ফগ তয়লা, উপরে উঠা, অথবা তয়লা ফগ বলবেন, তাহলে কি হয়, উপরে উঠানো বোঝায়, উপরে উঠা, উপরে উঠা, তয়লা ফগ। আবার ফগ মানে উপরে, ঠিক আছে। এরপর লিখেছি নিচে নামা, ইঞ্জিল তাহাত, ইঞ্জিল নিচে নামা। এখন এখানে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। সেটা হলো কি, আমি বলি, যেমন হচ্ছে আপনার মাথায় মনে করেন একটি বস্তা আছে, আপনার মাথায় মনে করেন একটি কার্টুন আছে, এনিথিং। তা আমি কার্টুনটাকে বলতে পারি নাজ্জাল হায়াদা, হাদা মানে এই বা এটা, নাজ্জাল হায়াদা কার্টুন, এই কার্টুনটা কি নামাও, নাজ্জাল হায়াদা কার্টুন, এই কার্টুনটাকে নিচে নামাও। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে লিখেছি কি, নিচে নামানো বোঝানোর ক্ষেত্রে আপনি স্পেসিফিক যদি বলেন নিচে নামা, নিচে নামা, হ্যাঁ, আপনি সঙ্গে বলতে পারেন। স্পেসিফিক যদি বলেন ইঞ্জিল তাহাত, ইঞ্জিল তাহাত, হ্যাঁ, নিচে নামা, ইঞ্জিল তাহাত। আর বা স্পেসিফিক আপনি বলতে পারেন এই নাজ্জেল হায়াদা, নিচে নামাও, নাজ্জেল হায়াদা, নিচে নামাও। ওকে, ফাইন। এরপর হচ্ছে উপরে দেখো, সুপ পক, সুপ পক, উপরে দেখো, সুপ ফগ, উপরে দেখো। সুপ মানে কি, দেখা, ফগ মানে দর্শক, তাহলে আমরা এখানে পেয়েছি কি, সুপ মানে হচ্ছে দেখা বা দেখো। হ্যাঁ, এখন দেখেন আমি আপনাকে বলতেছি, মনে করেন উপরে দেখো, তো আপনাকে এটার আরবি স্পেসিফিক বলার দরকার নেই। আমি আর আপনি সামনে আছি বা কোনো কাজ করতেছি, তা আমরা কি বলি যে উপরে দেখো। তা আমি আপনাকে জাস্ট সংক্ষেপে বলতে পারি সুফ ফগ, সুফ ফগ, উপরে দেখো। সুফ সুরা, সুরা তাড়াতাড়ি দেখো। সুফ তাহাত, নিচে দেখো। সুফ ইয়ামিন, ডানে দেখো। সুফ ইয়াসার, বামে দেখো। সুফ অরা, পিছনে দেখো। সুফ গিদ্দাম, নিচে দেখো। সুফ তাহাত, সুফ গিদ্দাম, সামনে দেখো। সুফ মিন্নি, এইদিকে দেখো। সুফ মিন্নি মিন্নি, এদিক ওদিক দেখো। দর্শক, আপনার কাছে প্রশ্ন, আমি অনেকে যে আমাকে বলে যে ভাই আপনি গিরগির করেন কেন, এত কথা বলেন কেন, তাই না? এখন আপনার কাছে প্রশ্ন হলো যে এখন হচ্ছে যে কথাগুলো, বলেছেন, এটাকে কি বলে, এই যে আমি ডানে বামে উপরে নিচে একটি বাক্য বুঝাতে গিয়ে অনেকগুলো কথা বলেছি না? তো বলাতে কি এখন আপনার সুবিধা হয়েছে নাকি সুবিধা হয়নি বলেন? আপনি ডানে কি, বামে কি, উপরে নিচে, নিচে এদিক ওদিক সব কিছুর আরবিটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং অলসো আপনি বাক্য কীভাবে তৈরি করবেন সেটার কৌশল সিস্টেমও কিন্তু আমি আপনাকে দিচ্ছি। তো এখন বলেন, এতে কি গিরগির করা, বকবক করা, এতে কি আমার অন্যায় হচ্ছে? অনেকেই যে বলেন সেই, দয়া করে একটু জানাবেন, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা বুঝতে পেরেছি, ওকে, দেখা নিয়ে অল ক্লিয়ার। পিছনে যাওয়া, এরজা, এরজা। শুধু এখানে দুটি সিস্টেম আছে, অরা মানে পিছনে, তাই না? মনে করেন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন বা কোনো একটি গাড়ি আছে, গাড়িটি একটু পিছনে যাওয়ার দরকার, সংক্ষেপে জাস্ট এরজা, এরজা সইয়া, একটু পিছনে যাও, এরজা। এখন রু অরা এভাবে বললেও হবে, মানে রু মানে যাওয়া, যাও, হ্যাঁ, রু মানে যাও বা যাওয়া, রু অরা, রু অরা, পিছনে যাও, অথবা সংক্ষেপে বলুন এরজা, এরজা, ঠিক আছে? ওকে। এরপর সামনে যাও, তাহলে সামনে যাও, সামনে মানে কি, গিদ্দাম, রু গিদ্দাম, সামনে যাও, গিদ্দাম রু, অথবা রু গিদ্দাম সুরা, সুরা, তাড়াতাড়ি সামনে যাও, রু গিদ্দাম সুরা, সুরা, তাড়াতাড়ি সামনে যাও। সামনে কাজ আছে,
তাহলে সামনে কি গিদ্দাম ফি, গিদ্দাম ফি, ফি মানে আছে, ফি শোগল, সামনে কাজ আছে। রু গিদ্দাম সুরাসুরা, রু গিদ্দাম সুরাসুরা, তাড়াতাড়ি সামনে যাও, সামনে কাজ আছে, সামনে ফি শোগল, গিদ্দাম ফি শোগল, সামনে কাজ আছে, গিদ্দাম ফি শোগল, সামনে কাজ আছে। আচ্ছা, আসুন আমরা একটু দুই একটা বাক্য তৈরি করি। ইনতা মাইরু গিদ্দাম, ইনতা মুরু গিদ্দাম, তুমি সামনে যেও না। ইনতা মুরু গিদ্দাম, তুমি সামনে যেও না। ওকে ফাইন। এখন তাহলে আমরা গিদ্দাম মানে কি সামনে পেয়েছি, রু মানে যাওয়া পেয়েছি, মু মানে না পেয়েছি। নেক্সট যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে যে ডানে বামে যাওয়া। আচ্ছা, ডানে বামে মানে কি দেখেন, মিন্নি মানে দিকে, আমরা যদি স্পেসিফিক বলি মিন্নি, মিন্নি মানে কি পাবো, দিকে। আমরা যদি মিন্নি বলি, মিন্নি বলি দিকে, যদি দুইবার আমরা মিন্নি বলি তাহলে কি হবে, মিন্নি মিন্নি মিন্নি, মিন্নি মানে হচ্ছে এদিক ওদিক, কি হবে, মিন্নি মিন্নি, এদিক ওদিক। এখন আমি যদি বলি এদিকে আসো, তাল মিন্নি, আসো আসো, তাল মানে আসো আসো। রু মিন্নি, ওদিকে যাও, রু মিন্নি, ওদিকে যাও। এখন ওই দিক বলতে আবার আলাদা কোনো আরবি ইউজ করার দরকার নেই, জাস্ট আপনি বলবেন ওই দিকে যাও, রু মিন্নি, ওই দিকে যাও। এদিক ওদিক যেও না, এদিক ওদিক যাওয়া উচিত না। লাজেম মানে উচিত, মাইসির মানে উচিত না, মাইসির মানে কি উচিত না। মিনি মিনি রু মাইসির। রাসেল ইসমে, রাসেল মানে নাম, কামাল ইসমে, অহনা ইসমে। শুনো, ইনতা মাইরু মিন্নি মিন্নি, ইনতা মাইরু মিন্নি মিন্নি, বা ইনতা মুরু, মু মানে না, মুরু মিন্নি মিন্নি, তুমি এদিক ওদিক যাও না। মিনি মিনি রু আল্লাহ মাইসির, মাইসির উচিত না। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, ক্লাসটি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকবো। ইনশাল্লাহ সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। আর এখনও যারা আমার কাছ থেকে আমার বইটি ক্রয় করেন নাই হাতে হাতে অথবা মোবাইলে, সো আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাকে হেল্প করব বইটি আপনার হাতে অথবা বইটি আপনার মোবাইলে দেওয়ার জন্য, সাজানো গোছানোভাবে। এবং আরও অনেক কিছু আছে, ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর যেগুলো বলছি, বাইরে আসা, ইতলা বাররা, ইতলা বাররা, বাইরে আসা, ইতলা ইতলা, বাররা মানে বাহির, ইতলা মানে দূর হওয়া, এটা বোঝায়, বা যাওয়া এরকম বোঝায়। বাইরে আসা, ইতলা বাররা, বাইরে যাও, বাইরে যাও, বাইরে আসা। রু বাররা এটা বললেও হবে, হ্যাঁ। এরপর লিখেছি এটা ভেঙে গেছে, মাকসুর হাদা, মাকসুর মানে ভাঙ্গা। তোমার নাম কি, মাইসমুকা, তোমার নাম কি, কিছু চাচ্ছ তা বিষয়ে